হ্যালো অ্যাসপারেন্ট, ওয়েলকাম টু সাকসেস বার। আমরা শুরু করব ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সেশন। তো আজকের 1 জানুয়ারি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো হলো এক এক করে আলোচনা করব। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতের ব্যাডমিন্টন আইকন এবং দুবাইয়ের অলিম্পিক পদক বিজয়ী পিভি সিন্ধু 2026 থেকে 2029 মেয়াদের জন্য বিডব্লিউএফ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন। পিভি সিন্ধু ব্যাডমিন্টন তারকা, তোমরা জানো তিনি কি হয়েছেন, বিডব্লিউএফ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন বলে যে অর্গানাইজেশন, সেখানকার চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। এখানকার প্রেসিডেন্ট কে হুনিয়ান পাতমা লিসওয়াদ্রাতকুল এবং হেডকোয়ার্টার আছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। তো এখানে তোমরা কি কি মনে রাখছো? ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? পিভি সিন্ধু। এই ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের চেয়ার প্রেসিডেন্ট কে আছে? খুনিয়ান পাতমা লিসওয়াদ্রাতকুল এবং হেডকোয়ার্টার আছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। এখান থেকে আমরা একটা কোশ্চেন তৈরি করেছি যে পিভি সিন্ধু কত বছর মেয়াদের জন্য বিডব্লিউএফ অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন? 2026 থেকে 29 এই সময়ের জন্য তিনি বিডব্লিউএফ চেয়ারম্যানের হিসাবে নির্বাচিত হয়েছেন। পরবর্তী একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স হলো বিরল মৃত্তিকা খনিজ। এটি একটি কি 17টি উপাদানের একটি গ্রুপ, যা স্মার্টফোন, তারপর বৈদ্যুতিক গাড়ি, এখন তো ইলেকট্রিক গাড়ির একদম রমরমা, ব্যাটারি, জেট ইঞ্জিনের মতো উচ্চ প্রযুক্তির পণ্য তৈরির জন্য অপরিহার্য। এই যে এগুলোকে বলা হয় বিরল মৃত্তিকা খনিজ বা রেয়ার আর্থ মিনারেল। এই 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 যে রেয়ার আর্থ মিনারেল বা বিরল মৃত্তিকা খনিজ, বর্তমানে চীন এটার মজুত এবং উৎপাদন উভয় ক্ষেত্রে বিশ্বের নেতৃত্ব দিচ্ছে। বিশ্বব্যাপী মজুতের দিক থেকে ভারতের স্থান হচ্ছে তৃতীয়। এবং এর কোথায় কোথায় ভারতের পাওয়া যায় তা আমরা দেখব। ভারতের কেরালা এবং উড়িষ্যার উপকূলের বালিতে, এবং এছাড়াও মানে সম্প্রতি দেখা গেছে রাজস্থানে এর কিছু কিছু ভান্ডার আবিষ্কৃত হয়েছে। এখান থেকে একটি কোশ্চেন আমরা তৈরি করেছি যে বিশ্বের মোট বিরল খনিজ সঞ্চয়ের পরিমাণের দিক থেকে ভারতের বর্তমান স্থান কততম? তো তোমরা অবশ্যই পড়লে যে তৃতীয়। এছাড়া একটি অ্যাড করেছি যে ভারত কতটা খনিজ উত্তোলন করে, যদি এটা কোশ্চেন আসে তো তোমরা কেউ 6.9 মিলিয়ন টন সঞ্চয় নিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম খনিজ ভান্ডারের অধিকারী। এর পরবর্তী নিউজ, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ফাইট অর্থাৎ যে দাবা খেলা, তোমরা অনেকেই শুনেছো খবরের কাগজে বা তোমরা অনেকেও খেলেছো। এই যে দাবা খেলা, এটার আন্তর্জাতিক সংস্থাটার নাম কি? ফাইট ফাইট আন্তর্জাতিক দাবা ফেডারেশন। এর প্রতিষ্ঠিত হয় 20 জুলাই 1924 এবং এর সদর দপ্তর আছে লুসান, সুইজারল্যান্ডে। এবং এটা এখানে কি জন্য আমি এটা তুলেছি, সেটার কারণ হলো যে এই যে ফাইডের 2025 সালে চ্যাম্পিয়ন 2025-এর চ্যাম্পিয়নশিপ 2025 পুরুষ বিভাগে কি শিরোপা জয় করেছেন? এই যে উত্তর হবে ম্যাগনাস কার্লসন। তোমরা অবশ্যই এনাকে অনেকেই জানো, বা ইনি কিন্তু একজন দাবাড়ু যিনি 2025 সালের পুরুষ বিভাগে ফিড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে জয়লাভ করেছেন। এনার নাম ম্যাগনাস কার্লসন। পরবর্তী নিউজে আমরা চলে যাব। এটা একদম আমাদের দেশের একটা কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল সম্প্রতি গ্রামীণ এলাকা পানীয় জল সরবরাহ মান যাচাই করার জন্য জল সেবা আকলান নামে একটি ডিজিটাল পোর্টাল ও টুল চালু করেছেন। একদম এটা কিন্তু একদম আসার মতো, তোমাদের পরীক্ষায় একদম আসবে। এটা জল সেবা আকলন কি? এটা একটা ডিজিটাল সমন্বয় টুল বা ডিজিটাল সেলফ অ্যাসেসমেন্ট টুল, যে জল জীবন মিশনের আওতায় তৈরি করা হয়েছে। যেটা জল জীবন মিশন কে লঞ্চ করেছিলেন? আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী জল জীবন মিশন লঞ্চ করেছিলেন। তার আওতায় যে এটা একটা টুল, যেখানে কি করতে পারো যে গ্রামবাসীরা
বা পঞ্চায়েতের এলাকার লোকজন তারা সেলফ অ্যাসেসমেন্ট করতে পারে, অর্থাৎ নিজেরাই নিজেদের পানীয় জলের সরবরাহ ব্যবহার কার্যকারিতা নিজেরাই যাচাই করার ক্ষমতা এই টুলের মাধ্যমে করতে পারে। এখান থেকে অনেক রকম প্রশ্ন তৈরি করা যায়। আমি একটি করেছি, কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী সি.আর. পাটিল কর্তৃক চালু করা জল সেবা আকল্যাণ পোর্টালটির মূল লক্ষ্য কি? এটার মূল লক্ষ্য তোমরা এখনই পড়লে, গ্রাম পঞ্চায়েতের স্তরে পানীয় জল সরবরাহের মান ও কার্যকারিতা মূল্যায়ন করা। তাহলে তোমরা জানলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে জল সেবা আকল্যাণ কেন্দ্রীয় মন্ত্রী সি.আর. পাটিল চালু করেছেন। জল জীবন মিশনের অন্তর্গত একটা টুল, যেখানে গ্রাম পঞ্চায়েতের মানুষরাও নিজেদের পানীয় জল সরবরাহ ব্যবস্থার কার্যকারিতা নিজেরাই যাচাই করতে পারবে। আমরা চলে যাব পরবর্তী নিউজের দিকে, যে ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মা আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টি ক্রিকেটের এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন। ইতিহাসটা কি? সবচাইতে বেশি ওয়ার্ল্ডে, এটা ইম্পর্টেন্ট কেন হচ্ছে যেন, অল ওয়ার্ল্ডের মধ্যে টি-টোয়েন্টিতে সবচাইতে বেশি উইকেট অর্জন করেছেন। তো দেখো এখানে আমি একটি লিস্ট দিয়েছি যে 152টি উইকেট নিয়ে দীপ্তি শর্মা টপ পজিশনে আছে ওয়ার্ল্ডের মধ্যে, সবচাইতে টি-টোয়েন্টিতে বেশি উইকেট তিনি নিয়েছেন। এর আগে কে ছিল? মেগান স্কাট। তো এখান থেকে আমি প্রশ্ন তৈরি করেছি একটি, তোমরা কিন্তু প্রতিটি নিউজ একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, যেটা আমি পিডিএফ তোমাদের দিয়ে দেবো, সেই পিডিএফ থেকে পড়ে নেবে অবশ্যই। আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার পথে দীপ্তি শর্মা কাকে অতিক্রম করেছেন? মেগান শুটকে অতিক্রম করেছেন, এক্ষুনি আমি দেখালাম তোমাদের। পরবর্তী নিউজ, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন। তিনি ভারতের সংবিধানের প্রথম সংস্করণ সাঁওতালি ভাষা এবং অলচিকি লিপিতে প্রকাশ করেছেন। এটা একদম পরীক্ষায় আসার মতো, তোমরা দেখতে পাবো কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই আসবে। এই কোশ্চেনটা একদম লিখে দিলাম, এটা আসবেই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের সংবিধানের যে সংস্করণটি প্রকাশ করেছেন তা কোন লিপিতে লেখা? অলচিকি লিপিতে লেখা, একদম। ধন্যবাদ, আমাদের পাশে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবে।